ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এখানে আমি কথা বলবো পরিবারে কারো সন্দেহ রোগ থাকলে যে 10টি বিষয় পরিবারকে অবশ্যই ফলো করাতে হবে, সেই রকম 10টি বিষয় নিয়ে আমি কথা বলবো। বরাবরের মতো আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজামান রাজু। অনেক সময় দেখা যায় যে পরিবারে যখন কেউ অধিকাংশ বা বেশিরভাগ ক্ষেত্রেই সন্দেহপ্রবণ হয়ে যায়, তখন এটা পরিবারের অন্যদের ক্ষেত্রে খুব একটা সমস্যা তৈরি হয়। অনেক সময় দেখা যায় যে তাদের ভিতরে যে সম্পর্কটা সেটাও ঠিকমতো থাকছে না, নিজেদের ভিতরে ধৈর্য, সহমর্মিতা এগুলো থাকে না। তো সেই ক্ষেত্রে এই যে কার্যকরী 10টি বিষয় মাথায় রাখতে হবে, যার ভিতরে সন্দেহর এই যে প্রবলেমগুলো থাকবে বা রোগগুলো থাকবে তাকে অবশ্যই এভাবে তাকে ডিল করতে হবে। তাহলে প্রথমে যেটি আসে যে তাকে ধৈর্য ধরে শোনা। সে যখন কথা বলবে আপনারা খুব বেশি যদি এক্সাইটেড না হয়ে আপনারা তার কথাগুলো শুনবেন, কখনো উপেক্ষা করবেন না যে সে কথা বলতে আসছে, সে তো সন্দেহের কথা বলবে, তাহলে আর শুনবো না। তার কথাগুলো গুরুত্ব দিন, সে যেটাই বলে সেটা আপনি জানেন সন্দেহ, তারপরে সেটাকে গুরুত্ব দেন। এরপরে যেটা হলো বিরোধ এড়িয়ে চলুন। আপনার সে যা কিছুই বলুক না কেন আপনি বিরোধিতা করবেন না। অন্তত এইটা যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন যে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে। তার হয়তো বা আপনার একজন চিকিৎসকের কাছে গিয়ে যে চিকিৎসা পদ্ধতিগুলো নিবেন, তার থেকে এটা আপনার নিজেরাই এটা কিন্তু তাকে চিকিৎসা দিতে পারছেন। আমি একটা কথা বলে রাখি, আমি এই যে এখন যে 10টি প্রসেসের কথা বলবো, প্রত্যেকটা প্রসেস হলো কার্যকরী। আমার যারা পেশেন্ট ছিল তাদের ক্ষেত্রে এটা কার্যকরী হয়েছে দেখে আমি কিন্তু 10টি এরকম আইটেম বা বেছে নিয়েছি। তো আহ, এরপর যেটা হয় যে 3 নম্বরে মিথ্যা প্রতিশ্রুতি কখনোই দিবেন না। অনেক সময় আছেন যে অনেকে আছে ভুল তথ্য দেয় বা মিথ্যা কথা, মানে এখন না কালকে করবো না, হ্যাঁ কালকে চলে আসে, তারপর আর করে না। আবার অনেক সময় দেখা যায় যে এইগুলো করতে করতে দেখা যায় তার সন্দেহর যে পরিমাণটা আস্তে আস্তে আরও বৃদ্ধি পায়। এরপর ইতিবাচক আলোচনার পরিবেশ তৈরি করুন। আপনারা যদি এমন হয় যে সে সন্দেহবাতিকতা আছে, তার সাথে কী কথা বলবো, সে তো শান্ত না, সহানুভূতিশীল না, এটা যদি ভেবে থাকেন এবং তাকে যদি প্রপার গাইডলাইন না করেন, তাহলে কিন্তু তার সন্দেহ রোগটি কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সম্ভাবনা থাকবে আর কি। এরপর যদি খুব বেশি সমস্যা হয় এক্ষেত্রে আমি বলবো যে পেশাদার সাহায্য নেবেন, কারণ না এই ক্ষেত্রে দেখা যায় সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দেওয়ার দরকার হয়, সেক্ষেত্রে প্রফেশনাল যারা তারা কিন্তু দিতে পারে। এরপর ইতিবাচক আচরণ উৎসাহিত করুন। যখন দেখেন যে সে সন্দেহ করছে না, তখন ওই কথা উঠাবেন না যে হ্যাঁ তুমি তো সন্দেহ সবসময় করো, এখন তো ভালো কথা বলছো, সেটা না। সে ওই সময়ে যে ভালো কাজটা করলো, ইতিবাচক যে কাজটি করলো সেটিকে আপনারা স্ট্রোক দেবেন, প্রশংসা করবেন। তবে তাই বলে যে যেটা হলো স্ট্রোক দেওয়ার মতো না, প্রশংসা দেওয়ার মতো না, সেটা কখনোই করা যাবে না। এটা কিন্তু একটা সাইড এফেক্ট হবে খারাপভাবে। বরং সে এটা ভালো কাজ করেছে, অবশ্যই তার প্রশংসা করবেন। তারপর যেটা হয় যে সীমা নির্ধারণ করা, যেটাকে বলা হয় বাউন্ডারি সেটিং। দেখা যায় যে আহ, অনেক সময় যে যদি তার সন্দেহ প্রবণতা অনেক বেশি বেড়ে যায়, তখন কিন্তু তার মানসিক চাপ সৃষ্টি হয়। তবে একটু সুস্পষ্ট সীমা নির্ধারণ করা এবং তা মেনে চলা খুবই ভালো। যে তাকে ওই সময়টা অন্তত বলা যে তুমি কি এখন সন্দেহ করছো, তোমার কি মনে হচ্ছে। তো এইটুকু কিন্তু সীমানা নির্ধারণ করতেই পারে, হ্যাঁ, তাকে ওই সময়টায় তুলে ধরা যে তুমি এখন সন্দেহ করছো কিনা সেটা বোঝানোর জন্য। তারপর হলো সামাজিক সম্পর্কতা বাড়ানো। সামাজিকভাবে হয়তো বা বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, প্রতিবেশী বা কোনো ভলান্টিয়ার সার্ভিস আছে, তাদের সাথে মেশার একটা সিস্টেম করে দেওয়া, সে যেন মিশে তাদের সাথে কথা বলে, দিনটা যেন ভালো যায়, তার চিন্তা যেন একদিকেই না থাকে, অন্যদিকে আরও যেন ফ্লাকচুয়েট হয়ে থাকে, সেটা আপনারা করতে পারেন। এরপর যেটা সর্বশেষে সেটা হলো শারীরিক এবং মানসিক যত্ন নিতে বলুন। আমাদের শরীর এবং মনটা দুটোই হলো গুরুত্বপূর্ণ। আমরা শুধুমাত্র যদি শারীরিক স্বাস্থ্যের কথা ভাবি, তাহলে মানসিক স্বাস্থ্য এমন যেন না হয় যে মানসিক স্বাস্থ্যের যে চিকিৎসা মানে একটা কনসেন্ট্রেশন বা মনোযোগ সেটা হচ্ছে না। সো আমরা নিয়মিত খাদ্যাভ্যাস ঠিক রাখবো, ঘুমের সময়টা ঠিক রাখবো, আমার রুটিন অনুযায়ী সব কাজগুলো করব। এটা যেন আমার শরীর এবং শরীরে একটা শান্তি দেবে, তেমনি আমার মনেও কিন্তু প্রশান্তি বয়ে নিয়ে আসবে। সো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এবং আরেকটা বিষয় আমি বলবো, আমি অনেকের ক্ষেত্রে দেখি যে কিছু বিষয় তারা অতিরিক্ত করে ফেলে। আমি আপনাদের বলবো যে এই 3টে বিষয় আপনাদের করা ঠিক হবে না। তার সন্দেহকে উপহাস করবেন না বা তাকে অবহেলা কখনোই করবেন না, 1 নম্বরে মনে রাখবেন। অনেক সময় হয় কি যে মানে এটা এই যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এটাকে ঠিক করতে হবে, ঠিক করতে হবে, হ্যাঁ, পরিস্থিতিকে সামাল দিতে হবে, কি একটা হয়ে গেল, ক্রাইসিস মুভমেন্ট কি হবে, এরকম কোনো পরিস্থিতি করা যাবে না। এরপর 3 নম্বরে যেটা আমি বলবো, তাকে এক ঘরে বা বিচ্ছিন্ন করে রাখা যাবে না, একদমই রাখা যাবে না, মনে রাখবেন।
এটা যদি করেন তাহলে হয়তো আপনার রাগ অভিমান ক্ষোভের জায়গা থেকে করেছেন, কিন্তু এই যখন চিকিৎসায় যেতে হবে তখন আপনাদের কষ্ট করে কিন্তু চিকিৎসায় নিয়ে এসে এই বিভিন্ন রকমের হ্যাসেলের ভিতর দিয়ে কিন্তু যেতে হবে। তো এই বিষয়ে কয়েকটা যেটা আমি আমি বলতে চাচ্ছিলাম যে এগুলো আপনার মাথায় রাখবেন এবং প্রপার ওয়েতে আপনার যে অতিরিক্ত সন্দেহ করে তাকে এইভাবে একটু ডিল করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে জানাবেন অন্য কোনো প্রশ্ন থাকলে, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।